রহমতুল্লাহি ওয়া নিকাউ। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম যেটা ইয়া আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ওষুধ কোম্পানিগুলো ওষুধ ভালো করে বানায় না কেন? ওষুধে খাইলে পরে ওষুধ ধরে না। হুম? আসলে খাইলে ঔষধ ধরে না, না ঔষধ নির্বাচনে সঠিকতা নাই। ওষুধ নির্বাচন যদি ভুল হয় তো শুদ্ধ হইব কোন জায়গায়? তাইলে হুজুর এবার বলি, নাম দিছে বিশেষজ্ঞ ডাক্তার, পরীক্ষা টেস্ট ছাড়া সে রোগ ধরতে পারে না, তার বিশেষজ্ঞ ডাক্তার নাম দেওয়ার দরকার আছে? ওটা হলো যুগের চাহিদা অনুযায়ী টেস্ট করে, বুঝছেন না? কসাই ওষুধ এগুলা কসাই হুজুর, কসাই। ওষুধ নির্বাচনে ভুল করে হইলো গাঁও গ্রামে। আমরা তো দেখাই পিজিতে দেখাই না, তো ঢাকা মেডিকেল দেখাই। ওরা তো বড় বড় প্রফেসর। ওরা যদি ট্রিটমেন্ট ভুল হয় তাহলে তো সারা বাংলাদেশে ভুল হইব। বাংলাদেশের না ডাক্তার গুলা জন্ম দেয় ওরা। না, এখন আমি আপনার এই ক্ষেত্রে একটু বলি, সেটা হচ্ছে কি, আচ্ছা পড়া এখন বলেন, ওইদিকে আমরা যাই না, আচ্ছা ওগুলা জি যেটা আদায় না জিনিস। জি পড়তেছিলাম যেটা থেকে ওগুলা আদায় আদায় না কথা, বুঝছেন না? এটা কোনো কাজ হইব না, কোনো উপকার হইব না, দিনেরও উপকার নাই। এমনিতেই বললাম। কয়জন আসছে আচ্ছা দেখেন হুজুর তো? হুজুর আরসি হচ্ছে লিগা আপনি সহ 5 জন। তো অন্যদিন কি অবস্থা? এই 8-10 জন থাকে। ও, এই ক্লাস আচ্ছা, কমে যায় নাকি, না পরে আসে? আসবেনি আর হয়তো 2-4 মিনিট পরে অনেকে আসবেনি। তো হুজুর যেটা শুরু করতেছিলাম, আমি একটু শেষ করে বিসমিল্লাহির নিই। রহমানির রহিম। বিসমিল্লাহির। পড়া বলেন। আমানত ভাই, আল আল ইজারাতি, ইজারা অর্থাৎ ইজারা দ্বারায় বা ভাড়া, ওয়াল ইজারাতি। পড়া বলেন, শুরুতে পড়া বলেন, এখন তো পড়া বললে হবে তো। ও ইয়া ওয়াইয়ান আকিদু আল নিকাউ, বিবাহ সংগঠিত হয়ে ওয়ায়ান যায়। আকিদু আন নিকাহ হইব না, ওয়ায়ান আকিদুন ওই পড়া। ও ওয়াং আকিদু, তারপরে হুম তারপরে শব্দটা তো নিকাউ শব্দ আছে। হুম। ওয়ায়ান আকিদু নিকাহুল মারআতি হুররাত, আচ্ছা এটা নি না। এরপরে ওয়ায়ান আকিদু নিকাহুল, হ্যাঁ এই জায়গাতে না, পড়াটা এখানে। وينعقد النكاح بلفظ النكاح والتجويز হ্যাঁ আমি তো এটাই বলতে والتجويد تمليك এখান থেকে পড়েন। জি হুজুর, আমি তো এটাই বলতেছিলাম যে ওয়া ওয়া ইয়ান আকিদু আল নিকাউ, হ্যাঁ বিবাহ হবে না, আর আল নিকাহ শব্দ। আলাদা শব্দ না, ওয়ায়ানআকিদুন নিকাহ। ও তাহলে এরকম হবে, ওয়া ইয়াং আকিদুল নিকাউ, হুম, বিবাহ সংগঠিত হয়ে যায়, ইয়া লব্জ লব্জ লিকাউ। না, বিলফজিন নিকাহি, ও বিলব্জিল নিকা, বা হরফে জর আর লফজুল মুজাফ, আর নিকাহ হলো মুজাফ ইলাইহি। তাহলে এরপরে হরফে ইয়া আতফের মাধ্যমে ইয়া সবটা একই আবার এই হুজুর এআরাব। উচ্চারণটা শুনেন, ইয়া বিলব্জ নিকাউই, অর্থাৎ নিকাহি। নিকাহি, অর্থাৎ হুম, নিকা শব্দ দ্বারায়, ওয়া তাজউইজ, আহ, আহ, ও- এভাবে তাজবিজ শেষে থাকেন হবেন কেন? তাজউইজি ও ফিকহের তাজউইজি। কিতাব, আরবি কিতাব, কোরআন শরীফ পড়লে পরে থাকেন থাকেন করা যায়, কিন্তু ফিকহের কিতাব, হাদিসের কিতাবের মাঝে নিয়ম হলো শেষে হরকত লাগানো, কারণ এটা একটা সবক। হুজুর বইটার মানে ইগুলা যে যা অবস্থা হুজুর, দাঁত তো ভাঙি যাই, তারপরে যা পড়তেছি। দাঁত ভাঙবে কেন? রেকর্ড ক্লাস ভালো করে দেখবেন তো তো হয়ে যাবে। যতই হুজুর ওয়াত্তাওয়াবিকি ওয়াল হেবাতি ওয়াস সাদাকাতি ওয়ালা হুজুর ইয়ানাকিদু বিরকম। যতই আপনি রেকর্ড ক্লাস দেখি হুজুর, এই শব্দগুলা ডিকশনারিতে খুঁজতে গেলেই পারে এই শব্দের সাথে মিল কোনো শব্দ পাওয়া যায় না, বর্তমান এইটা তো শব্দগুলো প্রথম আসে। দিন ক্লাসে বললাম না যে শব্দের অর্থ আছে একটা, কিন্তু ওই শব্দটাই একই অর্থই, কিন্তু ফিকহের কিতাবে ভিন্ন অর্থ ওঠে।
একদিন বলছিলাম না জি হুজুর। স্মরণ রাখতে হবে তো। ফিকার অর্থে আক্ষরিক অর্থ করা যাবে না, শাব্দিক অর্থ করতে হবে। শাব্দিক অর্থ অনেক সময় ওটাইলে পরে আপনার তর্জমা মিলবো না, যে উদ্দেশ্য ওই যে উদ্দেশ্য হাসিল হবে। ভাবার্থে নিয়ে আসতে হবে, যেমন ভাবার্থে নিয়ে আসতে হবে। দেখেন মূলত তাইরুন, তাইরুন থেকে মাতারুন, তাইরুন বিমানের আরবি কি? হেলিকপ্টার, বিমান। বিমানের আরবি কি? এসব বেশি কি পড়েন নাই? জি জি, তায়রন মানে বিমান, বিমান তায়রন উড়োজাহাজ। তাইরুন উড়োজাহাজ। আর মূলত তাইরান আবাবিল, তাইরুন শব্দের অর্থ কি হয়? পাখি, পাখি। পাখি। ফাঁকি দিকে উড়ে, এই কারণে ওই এই অর্থের দিকে মিল রেখে আপনার বিমানের নামও তাইর, তাইরুন বিমান। মানা মুনাসাবাত বলা হয় এটারে, যে ওইটার অর্থের সাথে ওইটার ক্যাটাগরির সাথে ওইটার মিল আছে, কারণে ওইটা কি বলা হয়? তাইরুন। বুঝছেন? ওইভাবে এটা বলা হয় মানা মুনাসাবাত। পড়ানোর পরে আচ্ছা। ওয়া তামলিক, তামলিকি বা মালিকানা দ্বারায়। ওয়াল হেবা, হেবা দ্বারায়। ওয়া সদাকতি, সাদগা দ্বারায়। ওয়ালা ইয়াং আকিদু বিলফজি, যে শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয় না। আল ইজারাতি, ইজারা না, দ্বারা। আল ইজারাতি বলে তো এটা আলাদা হয়ে গেল। বিলফজিল ইজারাতি ও, আমি আবার এদাফত ওই হইছে না, এদাফত প্রত্যেকটার তো সাথে, কত। প্রত্যেকটার সাথেই আলিফ লামরা আবার যুক্ত করি জি জি জি। করতেছি, তাহলে ভুল হচ্ছে আমার থেকে। বিলাফজিল ইজারাতি, অর্থাৎ যে শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয় না, এর মধ্যে হচ্ছে যেমন ইজারা দ্বারা, অর্থাৎ ভাড়া, মানে ইজারা মানে কি ভাড়া। ওয়াল শব্দগুলাই ইজার, বললে যান, অর্থ লাগবে না। এই শব্দগুলাই সাধারণত ব্যবহার করা হয়, যে এই আচ্ছা। শব্দগুলো ব্যবহার আহ, করলে, কারণ বিয়া পড়ানোর সময় তো কেউ বাংলা শব্দ কইয়া দেয় না, বুঝছেন না? কয় কি কবুল কও, তো কবুল তো আরবি শব্দ, তাই না? আচ্ছা আচ্ছা হুজুর। বল তারপর বলছে, ইয়ারাতি বলে বাহাতি, এগুলো তাও তো সামনে জানি, এটা কোনো আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয় না। বুঝছেন না? তাহলে সামনে ওয়াল ইয়ারাতি, অর্থাৎ ইয়ারাতি, ওয়াল ইবাহাতি, ইবাহাত দ্বারায়। ওয়া ইয়াজুজু, ইয়াজুজ নিকাও, বিবাহ জায়েজ হবে। বিবাহ জায়েজ হবে। এটি কি? সগিরি, ছোট ছেলে। ওয়াস, সগীর। ওয়াস ওয়াস সগিরাতি, অর্থাৎ ছোট মেয়ে। আহ, ইজা যাও জাহুমা, যখন দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। ওয়ালিউ, তার অভিভাবক। বাকেরান কানাতি সগিরাতি আও সাইবা, অলি হুয়াল আসবাতু, আসাবাতু, অর্থাৎ মেয়ে বাকেরা হোক বা সাইবা হোক, আর অলি হচ্ছে আসাবা। ইন্না জাউজু মাল, জাউজু জাউজু মাল, সুতরাং যদি যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আবু আও আল জুদ্দা, বাবা অথবা দাদা, ফালা খিয়ার লাহুম বাদা আল আল বুলাগ, অর্থাৎ বালেগ হওয়ার পর এখতিয়ার নেই। ওয়া ইন জাউজুহুম গায়রে আবু ওয়াল জাদি, ফালি কুল্লি ওয়াহিদান মিনহুমা আল খিয়ার, আর যদি পিতা বা দাদা ছাড়া অন্য কেউ বিবাহ করিয়ে আমাদের দেয়। তাহলে এরপরে পড়েন, এরপর থেকে এরপরে আজকে তো কিছু বিচারও হওয়া দরকার। আকমল ফকির সাহেব, আপনি কোথায় ছিলেন ভাই এতদিন? হুম, আকমল ফকির। হুম, কি খবর আপনার? ক্লাসে যুক্ত হন না কেন? ব্যস্ততা ছিল, জয়েন করতে দেরি হয়ে গেল। না, আজকেটা বাদ দিয়ে দিলাম, অন্য অন্য দিন তো পাই না তো আপনার মাঝে মাঝে। ক্লাসে যুক্ত হইয়েন, দিলাম, দেরিতে জয়েন করা হয়েছে মনে হয়। কারণ আমাদের তো সবচেয়ে বড় বিষয় হলো ফেক। আমাদের জীবন চলার ক্ষেত্রে মাসালা মাসাই আল্লাহ বিধান সরাসরি কোরআন থেকে তো আমরা মাসালা মাসাইল বাহির করার মতো যোগ্যতা নাই। ফেকার কিতাব থেকে দিনই মাসালা মাসাইল শিখতে হয়। এগুলো যদি আমরা অবহেলা করি তাহলে তো হবে না। এরপরে মাস্তুরাত যারা আছেন ওনাদেরকে আমি গত ক্লাসে দেখি নাই কয়েকজন, এই জন্য আপনাদেরকে বলছি নিয়মিত ক্লাসে থাকবেন।
আমানত আলী শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন যাওয়াজাহুমা গায়রাল আবি ওয়াল জাদ্দি, যদি আবি না, পিতা আবি। আলিফের ফো লম্বা করবেন। আবি ওয়াল জাদ্দি, যদি পিতা অথবা দাদা ছাড়া অন্য কেউ বিবাহ দেয়, ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমাল খিয়ারা, তাহলে তাদের মধ্যে কেউ এখতিয়ার রাখে, বিবাহ এখতিয়ার রাখে, ইনশাআ কমা আলান নিকাহি, চাই এই বিবাহ তারা বলবদ্ধ রাখবে, ওয়া ইনশাআ ফাসাখা, অথবা সেটা ভেঙে দিতে পারবে। ওয়ালা উইলায়াতিন লিআবদিন ওয়ালা লিসগীরিন ওয়ালা লিসগীরিন ওয়ালা লিমাজনুনিন ওয়ালা লিকাফিরিন আলা মুসলিমাতিন, অর্থাৎ গোলাম, ছোট ছেলে, পাগল ও কাফিরের জন্য মুসলমান নারীর উপর কোনো অভিভাবকত্ব নেই। ওয়াকাল আবু হানিফা রহিমাহুল্লাহ, হযরত ইমাম আযম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, ইয়াজুজু লিগাইরিল আসাবাতি মিনাল আকরিবিত তাসউইজি, অর্থাৎ আত্মীয়দের মধ্য থেকে আসাবা ব্যতীত যারা আছে তাদের বিবাহ করানো জায়েজ আছে। মিসলা, যেমন আল উখতি বোন, ওয়াল উম্মি মা, ওয়াল খালাতি এবং খালা, ওয়ামান লা ওয়ালিয়্যু লাহা ইদা ইদা যাওয়াজাহা, আর যে নারীর বা যে মেয়ের কোনো অভিভাবক নেই, মাওলাহা আল্লাযী আ'তিকাহা, যদি তার আসাদকৃত মনিব বিবাহ করে যা তাহলে সেটা জায়েজ হবে। ওয়া ইযা গাবাল ওয়ালিয়্যুল আকরাবু গায়বাতান মুনকাতিআতি, আর যদি কোনো অভিভাবক গায়বাতান মুনকাতিআতান, মুনকাতিআতান, যদি কোনো অভিভাবকের অনুপস্থিতিতে, তখন আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, দেখেন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে? জি যাচ্ছে। আপনাদের ক্লাসে একজন আছে না, আমিনুল ইসলাম ভাই, উনি নাই? উনি আসে না ক্লাসও, অন্যান্য ক্লাসও? দেখা যাচ্ছে না। আচ্ছা, পড়াগুলা গুরুত্ব সহকারে ধরেন। মোটামুটি আজকে যেগুলো পড়া হবে এগুলা নিয়ে আমাদের সমাজে কিছু যায় ঝামেলা হয় এবং ওই সমস্ত মাসালা মাসাইলের সম্মুখীন হতে হয়। তবে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক, আমাদের সবাইকে হেফাজত করুক, সুখ শান্তি জীবন নসিব করুক। ওই পড়া ভালো করে দিলেন। আমি অনেক সময় লাইন ফালায় চলে যাই, মোবাইলটি চাইতে চাইতে অনেক সময় লাইন ছুটে যায়, বুঝছেন? কোন জায়গায় ছিল পড়া, স্মরণ আছে? ফাইদা তাযাওয়াজাতিল মারআতু, না, ওই জায়গা হয়ে গেছে। যালিকা লিগাইরিল আবি ওয়াল জাদ্দি, এখন ওয়ায়াসিহু নিকাহু, এখান থেকে ওয়াসিহান নিকাহ ঠিক আছে, ওয়াসিহা নাই, ওয়ায়াসিহু, ওয়ায়াসিহু সাহহা ইয়াসিহু, ওয়ায়াসিহু সাম্মা নিকাহ ইদা ওয়ায়াসিহু নাই, ওয়ায়াসিহু। ওয়ায়াসিহু
বিসমিল্লাহির রহমানির রহিম ويصح النكاح إذا سمي فيه مهرا أو يصح النكاح وإن لم يسمي فيه مهرا। এখানে যার কাছ থেকে আওয়াজ আসার আশঙ্কা আছে আপনি মিউট করে রেখে দেন। যার কাছ থেকে আওয়াজ আসবে মনে করেন এক্সট্রা অতিরিক্ত আওয়াজ, গাড়ির আওয়াজ, বাচ্চাদের আওয়াজ, অথবা আপনি ব্যস্ত অন্য কেউ ডাকতেছে, তবে এতটুকু আগে বলে দিই, আপনাকে ডাকতেছে, আপনি অন্য কাজ করতেছেন, আপনি ক্লাসে যুক্ত হওয়া না হওয়া সমান, কমসে কম কুদুরি কিতাব মাথায় ঢুকবে না, বুঝছেন? এই জন্য মনে করতে হবে নিজেকে যে সারা দুনিয়ার কিছু নাই আমার সামনে, খালি কুদুরি কিতাব, আমি এগুলোই শুনতেছি, আর সব কিছু বাদ দিয়ে দিতে হবে। আর যদি ওই দিক সেদিক তাকান, ওই দিক সেদিক কাজকর্ম করেন, তাহলে মনে করেন যে ক্লাস টাইমে কুদুরি পড়া কমসে কম বুঝে আসবে না। বলছিলাম কি, দেখছেন একটু আওয়াজে কতটুকু সময় নষ্ট হয়েছে এবং পড়ার মন মস্তিষ্ক নষ্ট হয়েছে। এখানে যে বিষয়টা আলোচনা করছেন ওয়ায়াসিহুন নিকাহু, বিবাহ সহিহ হবে, বিবাহ সংগঠিত হবে, শুদ্ধ হবে, ইদা সুম্মিয়া, যখন উল্লেখ করা হবে, ফিহি মানে ওই বিবাহের মধ্যে, মাহরান, মোহর উল্লেখ থাকবে। যে বিবাহতে মোহর নাই এই বিবাহ কি হয় না, এটা বিবাহ সহি হয় হয় না। না। মোহর নির্ধারিত থাকতে হবে। এরপর দেখেন ওয়ায়াসিহুন নিকাহু ওয়া ইন লাম ইউসাম্মি ফিহি মাহরান। এরপরে আরেকটা কথা বলছেন যে বিবাহ সংগঠিত সহি হয়ে যাবে যদিও লাম ইউসাম্মি ফিহি, উল্লেখ না থাকে মোহর, এই ক্ষেত্রেও সহি হবে। তবে সহি হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে, শর্তটা সামনে আসবে। এখন দেখা গেল যে এক জায়গাতে বলছে যে কি হইব না, এই সহি হবে না। প্রথমে প্রথমে বলছিল মহল যখন নির্ধারিত থাকবে তখন বিবাহ সহি হবে। দ্বিতীয় কথা বলছে মহল যদি নির্ধারিত না থাকে এরপরও কি হয়ে যাবে, বিবাহ সহি হয়ে যাবে। এই হলো দুইটা কথা। এরপরে এতটুকু তো গেল। এরপর দ্বিতীয় বিষয় এখানে আলোচনা করছেন ওয়া আকাল্লুল মাহরি আশারাতু দারাহিমা, ওয়া আকাল্লুল মাহরি আশারাতু দারাহিমা, মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম। 10 দিরহাম। 10 দিরহাম আমাদের বাংলাদেশি হিসাবে 2 তোলা 7.5 মাসা। যদি 1200 টাকা হয় রূপার বড়ি, তাহলে মাত্র 3152 টাকা হয় মোহর। এগুলা চিন্তা ভাবনা করে লাভ নাই, এখন তো সবাই বড় মানুষ, এবং এগুলা চিন্তা চেতনা মাথাতে বাদ দিয়ে দেন। কারণ এই যুগে কোনো মা বাবা নাই যে তার মেয়েকে বিবাহ দিব এই 3000-4000 টাকা মোহর ধার্য হইরা। কারণ এই যুগে তো মহর সম্মান হিসাবে নেয় না, এই যুগে মহর নিলে সিকিউরিটি হিসাবে। এটা 30 মহরকে লাখ টাকা বানাইছে দিতে হবে। মহরকে বানাইছে বিবাহ বন্ধনের একটা সিকিউরিটি। স্থায়িত্ব লাগে, এটা একটা সিকিউরিটি। এই কারণে সাংসারিক জীবনে খালি অশান্তি আর অশান্তি। এইগুলো তো যাই লাভ নাই, এটা আমরা সর্বনিম্ন পরিমাণ জানলাম। এর নিচে যদি কেউ মহর দেয় তাহলে কি হবে না, মহরও হবে না, বিবাহ হবে না। এতটুকু। ফাইন সুম্মিয়া আকাল্লু মিন আশারাতি মিন আশারাতিন, ফাইন সুম্মিয়া আকাল্লু মিন আশারাতিন, যদি 10 দিরহামের চেয়ে কম, আকাল্লু মানে কি কম, নির্ধারিত করা হয় মোহর, ফালাহা আশারাতু, ফালাহা আশারাতুন, তাহলে তার জন্য 10 দিরহামই নির্ধারিত হবে। এক মেয়েকে বিবাহ করছে এক ছেলে, মহর নির্ধারণ করছে কি যে 2000 টাকা মোহর, মোহর 2000 টাকা। এখন 2000 টাকা হবে না, বরং শরঈ দৃষ্টিকোণে সে কি দিতে হবে, 10 দিরহামের মূল্য যত টাকা হয় তত টাকাই দিতে হবে। আর 10 দিরহামের মূল্য কি আরো 5-7 বছর আগেও মোটামুটি 3000-এর উপরে আছে। তাহলে এখানে গেল কি যে 10 দিরহামের নিচে মোহর হবে না। আর যদি কেউ যদি এমন হয় যে মোহরটা নির্ধারণ করে ফেলছে 10 দিরহামের কম,
তাহলে কি করতে হবে? 10 দিরহামই দিতে হবে। বুঝে আসছে এই দুইটা লাইন? জি হযরত। আপনারা আছেন না ঘুমাইতেছেন? হুম? জি আছি। ডাক্তার সাহেব রোগী দেখতেছেন? রোগী দেখতেছেন? না হুজুর, আপনার কথা শুনতেছি তো, আর আমি আছি। কোথায় আমার কথা শুনলেন কোথায়? আমি জি হুজুর, আপনি বললেন যে 10 দিরহামের কথা হ্যাঁ, বলতেছেন তাহলে যে। আপনি ক্লাস অন্যদিকে মন ছিল। আমি জিজ্ঞেস করছি যে 2 লাইন বুঝে আসছে কি? দিরহাম। আপনি এখন 10 না দিরহাম। না না, ওই আমি মিউট করছি তো, মিউট করে রাখছি, চালু করতেই আপনি আমার কথাগুলো আগে হ্যাঁ, বলে ফেলছেন। নীরব নিস্তব্ধ জায়গায় কমসে কম ক্লাসটা করার চেষ্টা হবে। এরপরে দেখুন, ওয়ামান সুম্মিয়া মাহরান আশারাতান, আর যে ব্যক্তি 10 দিরহাম নির্ধারণ করলো, ফামা জাদা আলাইহিল মুসাম্মা, এরপরে 10 দিরহামের অতিরিক্ত যদি নির্ধারণ করে, যেটা আমাদের বিষয়, আমরা তো 10 দিরহামের দিকে তাকাই নাই, আমরা লক্ষ লক্ষ টাকা দিলে দেয়, না দিলে নাই, 5 লক্ষ 10 লক্ষ ধরে রাখিয়া দেয়। এটা হলো একটা ক্রেডিট। কেউ যদি 10 দিরহামের উপরে নির্ধারণ করে, এখন পরবর্তী জীবনে যদি এই স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন ঘটে যায়, ডিভোর্স তালাক হয়ে যায়, যেটা বর্তমানে সবচেয়ে বেশি চলে গাঁও গ্রাম, আমি জানি না, তবে ঢাকা শহরে তালাকের বিষয়ে ঘাটতে 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 মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এত পরিমাণ সারাসারি, এত পরিমাণ বিচ্ছেদ। ওয়া ইন দাখালা বিহা আও মাতা আনহা, এক লোক 10 দিরহাম অথবা তার চেয়ে বেশি মোহর নির্ধারণ করছে, এরপরে ইন দাখালা বিহা, যদি সে ওই মহিলাকে মোহর নির্ধারণ করে বিয়ে করার পরে মহিলার সাথে যদি তার সহবাস হয়ে থাকে, আও মাতা আনহা, অথবা কি হয়েছে যে মারা গেছে। এই লোকটা মারা গেছে। এখান দেখেন, এখানে মাসালা ফেস লেগে যাবো, দুই বিধান। জি, ফাইন তাল্লাকাহা, এরপরে অথবা সে কি করছে, তালাক দিছে তালাক এই দিয়েছে। মেয়েটাকে কাবলা পূর্বে। দুখুলি ওয়াল খালওয়াত। হ্যাঁ, আপনি কথা বললেন না, আপনি মধ্যখানে কথা বললে বাকিরা বুঝবে কিভাবে? কাবলা দুখুলি ওয়াল খালওয়াতি, এই মেয়েটাকে বিবাহ করার পরে তালাক দিছে, দখল মানে কি, সহবাসের আগে। এরপরে আরেকটা বিষয় বলছেন কি, ওয়াল খালওয়াত, যেটাকে আমাদের সিলেটি ভাষা কয় কি, যে জামাইরা আন্দোলনী, যেটার সর্বজনীন ভাষা হইল কি, নির্জন বাস। অর্থাৎ বিবাহের কাবিন টাবিন সবকিছু হয়ে গেলে প্রতিটা এলাকাতেই কিনে এই এই ওই মেয়েকে বাড়িতে উঠায় নেওয়ার আগে জামাই, অর্থাৎ এই স্বামী আর স্ত্রীর আলাদা একটা ঘরের ভিতরে রাখে, যেখানে তারা দুইজন ছাড়া আর সাধারণত কেউ থাকে না। এটারে বলা হয় কি, নির্জন বাস। এটা বলা হয় খালওয়াত। হুম। ফালাহান ফালাহা নিসফুল মুসাম্মা, ফালাহা নিসফুল মুসাম্মা, ফালাহা তার জন্য মানে ওই ওই মহিলার জন্য, নিস মানে অর্ধেক, মুসাম্মা মানে আগে যে মহরটা নির্ধারণ করেছিল ওই মহরের অর্ধেক পাবে। যদি স্বামীটা ওই মহিলার সাথে কি করে, সহবাস করে, এরপরে যদি হে মারা যায়, অথবা মারা যায়, মারা গেছে কোন সময়, যে সহবাসের পরে। আর যদি সে মারা যায় এই দখল করার পরে, ওই সমস্ত পরে, এই কাজগুলোর পরে যদি সে মারা যায়, তাহলে অথবা তালাক দিয়ে দেয় অথবা সে মারা যায়, এছাড়া তো আর কোনো রাস্তা নাই। তাহলে ওই মহিলায় আপনার নিশ্চয় মোহর পাবে। নিশ্চয় মোহর মানে আগে যে মোহরটা নির্ধারণ করেছিল ওই মোহরের অর্ধেক পাবে। যেমন 10 লক্ষ টাকা নির্ধারিত আছিল, আর যে সুরত গুলো আমরা বর্ণনা করলাম, এই কাজগুলা করার পরে ওই লোকটা মারা গেছে বা তালাক দিয়ে দিছে, তাহলে পাইবে কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। মাসালাটা বুঝে আসছে? জি। হম। এরপরে দেখুন, আচ্ছা।
ওয়া ইন তাজাওয়াজাহা, যদি তাকে বিবাহ, তাকে মানে কি ওই মেয়েকে বিবাহ করে, ওয়ালাম ইউসাম্মি লাহা মাহরান, তার জন্য কি মহর নির্ধারিত হয় নাই। এগুলা কি আমার নামতলি বেশি বুঝতে পারবো, এই গার্মেন্টস ফ্যাক্টরি এলাকাতে এই সমস্ত কাহিনীগুলো আমরা পাই মাঝে মাঝে। আমিও ছিলাম এক সময় গাজীপুরে, এইরকম ঘটনাগুলা মাঝে মাঝে আসতো, বুঝছেন, বিভিন্ন এলাকার থেকে আসে। এগুলা বলে আর লাভ নাই, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। মানুষ বহু অনৈতিক কাজের মধ্যে যুক্ত। তো কি করছে, বিবাহ করছে, লাম ইউসাম্মি লাহা মাহরান, তার জন্য মহর কোন নির্ধারিত নাই। আও তাজাওয়াজাহা আলা আল্লাহ মাহরা লাহা, অথবা আও তাজাওয়াজাহা, অথবা এমন সিস্টেম বিবাহ করছে, তাজাওয়াজাহা তাকে বিবাহ করছে, আলা আল্লাহ মাহরা লাহা, যে তার জন্য একটা তো গেল মহর নির্ধারিত করে নাই, এখন তার জন্য মূলত বলছে কি যে তোমার জন্য মহর নাই, মহর ছাড়া বিবাহ করলাম। এত বড় মিসকিন, তার বিয়া করার কি দরকার? বলছে কি যে তোমার জন্য কোনো মহর নাই, ফালাহা মাহরু মিসলিহা। আচ্ছা এখন বলেন, আমি যাকে জিজ্ঞেস করি সে বলবেন। ডাক্তার সাহেব আপনি বলেন মহরে মিছিল বলতে কি বোঝেন? আমি গত সপ্তাহে বলছি মহরে মিছিল। আমি বলবো তো, আমি যাকে বলি একটু ওয়েট করেন। হুজুর, জি মহরে আবার মিছিল বলেন। মানে এটা মহারণা ধার্যকৃত। ফালাহা মাহরু মিসলিহা, এতটুকু দরকার নাই। মাহরু মিসলিহা এতটুকু দরকার নাই, আরো সহজ। মহরে মিছিল কাকে বলে গত সপ্তাহে আমি বিস্তারিত আলোচনা করছি। দেখেন আমানত আলী প্রশ্ন করছিল এখানে, আরো জি সহজ করি, আরো সহজ করে বলবো, যেহেতু আমি বলে দিলাম। এটা নিয়ে লম্বা আলোচনা হয়েছে না গত সপ্তাহে? জি জি, গত সপ্তাহে হয়েছে, জি লম্বা আলোচনা হয়েছে। হ্যাঁ ডাক্তার সাহেব মহরে মিছিল ইয়াদ নাই অর্থাৎ না? তার পূর্বের ফুফু, তার ফুফু বা আপনার কথা বললেন না, খালাতো কথা ফুফু। বললেন না। আমি যাকে জিজ্ঞেস করছি তাকে আপনার, আমি বলেও দিলাম আগে, তাহলে আপনার কথা বলেন কেন? তামজিদ ভাই বলেন তো। মহরম মিছিল ওই বোন থাকলে এবং ফুফু থাকলে আগে যে মহরণা ওনাকে ওদেরকে দেওয়া হয়েছে, সেই নিয়মে মহরণা দেওয়া হয়, মহরম আহ, মিছিল। তবে এই কোয়ালিটিটা কোন সময়? যখন মহর নির্ধারিত থাকবে না তখন। আর জি যখন দুই পক্ষ, জামাইয়ের পক্ষ কন্যার পক্ষ বৈশা মহর নির্ধারণ করবে, তখন তারা সন্তুষ্টিতে যত টাকা মহর নির্ধারণ করবে তত টাকা হইবে। ওই সময় আর ফুফু আর বোনের দিকে তাকান লাগবে না। কারণ ফুফু যখন বিবাহ হয়েছে তখন স্বর্ণের দাম আসলে 800 টাকা। আর ফুফু, এই যে ফুফুর ভাইয়ের মেয়ে, অর্থাৎ ওই মেয়ে যখন বিবাহ হয়েছে তখন 1.5 লক্ষ টাকা। এখন কি 3 লক্ষ পারবো টাকা। ওই দিক হ্যাঁ না, সম্ভব? হবে না। তাহলে এটা কোন ক্ষেত্রে? যখন মহর নির্ধারিত থাকবে না। আরো কয়েকটা সিস্টেম আছে, এটা আমি আলোচনা মুখস্থ করছি না, সামনে আসতেছে এবার তো, বুঝছেন? মহরম মিছিল এটা সুন্নত হুজুর। হ্যাঁ এটা কি সুন্নাত মহরম মিছিল এটা? আপনি মহরে মিছিল বুঝেনি নেই। মহরে মিছিল কোন ক্ষেত্রে না আয়? যখন মহর নির্ধারিত ফরজ বিধান। না, অনেকে বলেছেন না, বললাম আর কি। হ্যাঁ এটা মহরে মিছিল না। আপনি প্রশ্ন করছেন যে মহরে ফাতিমি, আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন। আপনি যেটা জিজ্ঞেস করতেছিলেন ওটা হলো মহরে ফাতিমি। মহরে ফাতিমি কি? মহরে ফাতিমির আলোচনা এখানে নাই, কিন্তু বলে দেই মহরে ফাতিমি হলো 131 তোলা, রূপার মূল্য যত টাকা হয় তত টাকা হইলো কি মহরে ফাতিমি। মহরে ফাতিমি ধনাঢ্য যারা আছে তাদের জন্য দেওয়া সুন্নত বলেন উলামায়ে কেরাম। ব্যাপকভাবে সুন্নত বলার অপশন নাই, ব্যাপকভাবে হইলো কি যার সামর্থ্য যতটুকু আছে সামর্থ্যের প্রতি লক্ষ্য রেখে মহর দিবে। আর মহরে মিছিল কি? মহরে মিছিল হলো মহর নির্ধারিত নাই, অথবা একটা মেয়ে কি বিবাহ করছে যে যাও তোমার লাগে কোন মহর টহর নাই, মহর ছাড়া বিবাহ করলাম, বুঝছেন? অথবা মহর নির্ধারিত নাই, সেই ক্ষেত্রে হলো মহরে মিছিল। কথা বুঝছেন? বুঝছি দুটার হুজুর। মধ্যে পার্থক্য আছে। তাহলে মহরে ফাতিমি কি? মহরে ফাতিমি কি ব্যাপকভাবে সুন্নত বলার অপশন নাই। কারণ 131 তোলা রূপার দাম কত টাকা আসে? প্রায় 1.5 লক্ষর ঊর্ধ্বে। 1.5 লক্ষ টাকা একটা সব মানুষের দ্বারা কি সম্ভব? এজন্য তো খালি মানুষ বাকি রাখে, মরার সময়ও জানে না। গত কয়েক সপ্তাহ আগে আমি এক
মুরব্বী চাচার জুম্মা বয়ান জিজ্ঞেস করলাম আলোচনা প্রসঙ্গে, যে চাচা মহা আদায় করছেন, মহা কত টাকা দিতে ইয়াদেই নাই, বুঝছেন? এই লাগে আমরা হালত। জি। এজন্য মানুষের সাধ্য অনুযায়ী ব্যক্তির আর্থিক অবস্থার উপর নির্ভর করে মহর ধরা। কোথায় ছিলাম? এই জায়গাতে না, ফালা মাহরু মিসলিহা, ফালাহা মাহরু মিসলিহা, তার জন্য কি মহরে মিছিল, এই দুইটা সূরাতে গেল। এরপর হইলো মহরে মিছিল কোন সময় পাইব? ইন দাখালা বিহা, যদি ওই মেয়েটার সাথে বিবাহ করে তার সাথে সহবাস করে, আও মাতা আনহা, অথবা সে যদি মইরা যায় কি, এই অবস্থাতে মহরে মিছিল পাইব। ওয়াইন তাল্লাকাহা কাবলা দুখুলি, ওয়াইন তাল্লাকাহা, যদি ওই মেয়েটাকে তালাক দিয়ে দেয়, কাবলা দুখুল, দুখুলের অর্থ কি? সহবাস। দুখুলের আগে যদি, এগুলো শোন রাখেন, আর অন্য বাংলা বলবো না, এই কিছু কিছু শব্দগুলা আমরা সাধারণত আরবি বললে যাই, বুঝছেন? আপনারা শোন রাখেন। আমরা মনে রাখবো এটা। কারণ বাংলা বলতে কেমন কেমন লাগে, বুঝছেন? সবকিছু তো বুঝেন। ওয়াইন তাল্লাকাহা কাবলা দুখুল, দুখুলের আগে যদি তালাক দিয়ে দেয়, বিহা তাকে, ওয়াল খালওয়াতি, খালওয়াতে ওই যে নির্জন বাস, এটার আগে আর দুখুলের আগে যদি তালাক দিয়ে দেয়, ফালাহাল মুতা, তাহলে ওই মহিলা কি পাইব না? মোহর পাইব না, মুতা পাইব। ফালাহাল মুতাআতু, মুতা পাইব। আমি আরেকটু বাংলা, আরেকটু আপনাদেরকে সহজ করে দিই। একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করছে, এই মেয়ের এদের বিবাহের মধ্যে কি মোহরটা ধার্য করা হয়েছে না, একটা সূরত। দ্বিতীয় নম্বর সূরত, ডাক্তার সাহেব বলতে হইব কিন্তু বলার পরে। প্রথম নম্বর সূরত, একটা মেয়েকে বিবাহ করছে, ওই মেয়ের বিবাহে মোহর ধার্য হয় নাই। দ্বিতীয় নম্বর, এভাবে বিবাহ করছে যে তোমার মোহর দিব না, লা মাহরা লাহা, তোমার জন্য কোনো মোহর নাই। সূরত কয়টা হইলো? দুইটা সূরত। হ্যাঁ, দুইটা। এখন এই সূরতে কি করছে, যে বিবাহ করছে, করার পরে এই লোকটা কি করছে? সহবাস করছে, অথবা দুখুল আর খালওয়াতে সহিহা যেটা বলা হয় ওটা করছে। করার পরে এই লোকটা যদি মারা যায় অথবা তালাক দিয়ে দেয়, তাহলে মোহর পাইব কি? মোহর পাইব মাতা আনহা ওয়া ইন তাল্লাকা ক্বাবলা দুখুল। এগুলার আগে যদি মরে যায় তাহলে কি পাইব? মোহর পাইব না, মুতা পাইব। আর যদি এই কাজগুলা করার পরে মারা যায় ওই স্বামীটা, তাহলে কি পাইব? ওই মহিলাটা মহরে মিছিল পাইব। শরণ আছে? মহরে মিছিল, হুজুর, মহরে মিছিল পাবে। এখানে আপনি যেটা বলতেছিলেন যে কোন মানুষ যদি বিবাহের পর দখল করে তাইলে সে মহারানা পাবে, আর মানে দখল না, বিয়ে হয়েছে কিন্তু দখল না করলে কি মহারানা পাবে না? মানে আমি জিনিসটা এখনো পরিষ্কার বুঝতে পারলাম না আপনার এই কথাটা। রোগী আসছে নি চেম্বারও? চেম্বারও কি রোগী আসছে? না হুজুর, বাসায় আমি। বাসায় নি, যাক। হ্যাঁ, এগুলো জরুরি বিষয়। আমি আবারও বলছি, একটু শুনেন। এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো বিয়ার ক্ষেত্রে মোহর নির্ধারিত আছে, একটা হলো কি নাই। কথা বুঝছেন? জি। যেটা ক্ষেত্রে আছে এইটার মধ্যে কি, যেটা ক্ষেত্রে, যে বিবাহের ক্ষেত্রে মোহর নির্ধারিত আছে ওইটাতে সে দখল করুক আর না করুক, দখল যদি করে তো পূর্ণ মোহর, আর যদি দখল না করে অর্ধেক মোহর। এখন বুঝছেন? জি জি, বুঝছি, এটা এখন বুঝলাম। হইল আরেকটা বিবাহ, যে ওটার মধ্যে মোহর নির্ধারিত নাই, আবার এভাবে বলছে আলা আল্লাহ মাহরালাহা, যে তোমার জন্য কোনো মোহর নাই, বিবাহ করলাম। এটা কোন মিসকিন আমার জানা নাই, কিন্তু মাসাল্লাহ যেহেতু আসছে বলতে হবে। মোহর নির্ধারিত নাই অথবা মোহর দিব না এমন, তাহলে ওই ক্ষেত্রে মাসালা হইলো যদি সে দখল করে থাকে তাহলে ভাইব কি মোহরে মিছিল। আর যদি এই দখল যদি না করে, দখলে বুঝুন তো, এতক্ষণ বললাম, না করে থাকে খালওয়াতে সহিহা না করে থাকে, তাহলে ভাইব কি মুতা। এখন মুতার ব্যাখ্যা আসতেছে সামনে। এখন মাসালা ক্লিয়ার হচ্ছে কিনা? জি জি জি, এবার বুঝছি বিষয়টা। বাকিটা কি অবস্থা ভাই? ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে পানির মতো।
আচ্ছা, না কথাগুলো বলবেন, নয়তো এগুলো তো না বুঝলে তো ফেরে কোনো লাভ নাই। জি। আমি জি তো একসাথে 10 পৃষ্ঠা পড়াই দিতে পারি, সমস্যা নাই, আমি 1 দেখা ঘন্টা যাবে 10 যে পৃষ্ঠা ভুলে পড়াই দিতে পারবো। ভুলে এখন প্যাচ লাগাইছে, ভুল মশলা দিয়ে দিয়েছে। এখন আমি 10 পৃষ্ঠা পড়াই গেলাম, আপনি কিছু বুঝলেন না, কোনো লাভ আছে? এখন দেখেন, ওই মহিলা পাইব কি মুতা, মুতা কি কাকে বলে? এটা কিন্তু বিবাহের মুতা না, এটা আলাদা পরিভাষা। দেখেন, ওয়াহিয়া সালাসাতু আসওয়াবিন মিন কিসওয়াতিন মিসলিহা, ওয়াহিয়া সালাসাতু তো কি? তিন তিন। তিন। তিন হিয়া অর্থ ওই মুতা, মুতার ব্যাখ্যা হচ্ছে ওই মুতা, এই সর্বনামটা কি ওই মুতার নামের সর্বনাম, এটা জমির। এ মুতাটা হলো 3টা আসওয়াবিন, সাওবুন অর্থ কি? কাপড় কাপড়। হুম, এসো আবিষিকে আসতেছে দেখা যায় মোটামুটি, হ্যাঁ। জি জি। আসওয়াবুন আসওয়াবিন মানে জমা, কাপড় সমূহ। জি। 3টা কাপড় কাপড় পাইবো সমূহ। ওই মহিলায়, যে মহিলার বিবাহ হয়েছিল মোহর নিদান ছাড়া আর মোহর ছাড়া, আর স্বামী তার সাথে এই দুহুল আর খলওয়াতে সহিহা করার আগেই মারা গেছে বা তালাক দিয়ে দিছে, জি, তাহলে 3টা মহিলা বছর পাইবো আগে কি মাত্র 3টা কাপড়। এই 3টা কাপড় কাপড় কি পাইলো। ধরনের? মিন কিসওয়াতি ওয়াতা মিসলিহা, মিসলি হবে। মিন কিসওয়াতি মিসলুহা, মিন কিসওয়াতিন মিসলিহা, মিন কিসওয়াতি মিসলিহা। তাহলে এই মহিলা 3টা কাপড় পাইবো কেমন? যে সে যে ধরনের কাপড়, এখানে আবার ব্যাখ্যা আছে, এখানে একটা ইখতিলাফ আছে, শুনতে হবে বলে ফেলি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতামত হইল যে পুরুষের সাধ্য অনুযায়ী, এখন বলতে পারেন যে পুরুষের সাধ্য অনুযায়ী কিভাবে? মানুষ মরে গেলেও তো তার ব্যক্তিগত সম্পদ রাখা দেয়, ওই জায়গা থেকে দিব, ওই তার আত্মীয় স্বজনরা মোতা দিব। এখন এই যে মেয়েকে কাপড়টা দিব 3টা কাপড়, আর একটু সামনে যাই, ওয়াহিয়া দিরউন ওয়া খিমারুন ওয়া মিলহাফাতুন, দিরউন চাদর, খিমারুন এই দিরউন জামা, এরপরে দিল মাথার যেটা দেয় ওড়না, এরপর হইলো একটা চাদর, বুঝছেন? এই 3টা কাপড়। এখন চক বাজারে গেছে, এমনও জামার দাম আছে 1.5 লক্ষ টাকা, আসেনি? জি 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 আছে। তখন এটা মোহরই পাইতো আসিল না, পাইতো কি মোহর পর্যন্ত বাদ হয়ে গেছিল, খাপড় দিয়ে যদি 3 মোহর নিয়ে যায় এটা তো আরো বিপদে ফেলাইবো, জি হ্যাঁ। জি জি এখন কোন স্বাভাবিক ধর, এটা আছে। এটা স্বাভাবিক, এটা মুখস্থ করলে হবো না। না, ও শুনেন কি সচরাচর বলি যেটা এখানে, ব্যবহার করে ওনার যোগ্যতা বা ওনার স্ট্যাটাস অনুযায়ী যেটা উনি ব্যবহার করে বা সেই সমতা অনুযায়ী এটা ব্যবহারই করবে। কার সামর্থ্য অনুযায়ী, ওই যে যিনি যিনি ব্যবহার করেন, ওই নারীর যেভাবে সচরাচর ব্যবহার করে, সচরাচর সবসময় ব্যবহার করে ওটা যে ওটা ধরনের ফাইল, ওটা ফাইলেন কোথায়? না, আমার সামর্থ্য নাই, উনি এখন বেশিটা হুম, দামেরটা পরে তাহলে দেবো কোত্থেকে আমি? আপনি ফাইলেন কোথায়? মুখস্থ না আন্তাতে না, মুখস্থ না, ওই যে ওদিকে কোথায় পাইছেন? এই জন্যই তো বলছি এখানে ব্যাখ্যা বুঝতে হবে। এখানে এবার তো দেখেন নিচের দিকে আছে আল মারাতু, মহিলা, কিন্তু এখানে ব্যাখ্যাটা মহিলার ক্ষেত্রে যদিও হয়ে থাকে, কিন্তু এখানে সর্বসম্মত মত হইল পুরুষের সাধ্য অনুযায়ী কাপড় হবে, বুঝছেন? দুটোটা মত আছে, কিন্তু আমাদের বিষয় হলো কি, এটা এই যুগের লাগে বর্তমানে ভাবে হলো পুরুষের সাধ্য অনুযায়ী, বুঝছেন? তো এই 3টা কাপড় পাইব শুধু ওই মেয়েটা। ওয়াইন তাজাওয়াজাহা আল মুসলিমু আলা খামরিন ওয়া খিনজিরিন, আরেক মাসালা শুরু। এর আগের মাসালা তো বুঝতে পারছেন, এই 2 সূরাতে দুখুল আর খালওয়াতে সহিহার আগে যদি তালাক দেয় বা মারা যায় তাহলে কি পাইব? মোতা, মোতা বিবরণ গেছে 3টা কাপড়, এটা কি পুরুষের সাধ্য অনুযায়ী দিব। যদিও এখানে মেয়ে আসছে, কিন্তু অধিক সহি ব্যাখ্যা হইলো পুরুষের সাধ্য অনুযায়ী দিব। কারণ মেয়ে যখন দেখবো গেছে গিয়া, ওরা জামার প্রতি এমনি আকর্ষণ বেশি, এমন দামি দামি জামা চাইবো, আর ও দিব ওই পুরুষ বিপদ বালাইয়া। এরপরে আরো তো দোষ আছে,
তুমি মোহর ছাড়া বিবাহ কেন দাও, ওই পুরুষের সাথে আবদ্ধ হও কেন? আল্লাহ তাআলা যে জায়গাতে বলছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মোহর এটা নারীদের একটা অধিকার। আল্লাহ তাআলা নারীদেরকে এটা একটা সম্মানজনক একটা উপহার দিচ্ছে, যেটা প্রত্যেকটা পুরুষ ফরজ বিধান হিসেবে দিতে হয়। তুমি নারী, তোমার আল্লাহ তাআলা এত বড় একটা সম্মান দিচ্ছে, তুমি মোহর ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হও কেন? এরকম বিবাহ কি হুজুর কখনো দেখছেন বা শুনেছেন আপনার এই? এইরকম ভাবে পাইছি, অহরহ আমি এটাও হইতেছে। পাইছি। হয় হয় হয়, আচ্ছা যাক, ভালোবাসা আমরা টান খাওয়া থাকলে উদ্দেশ্য না, হয়। আমরা হইলো জানা উদ্দেশ্য। এরপরে কথা বন্ধ করুন, পড়া না বুঝতে বুঝতে এরকম হয়, বুঝছেন, যে তোমার মোহর ছাড়া বিবাহ করলাম। আর এইগুলা কত অহরহর মাসালা আছে, যেহেতু বিবাহ এই মোহর ছাড়া বিবাহ করছে, এটা হইব কিনা। বেলে বিবাহ তো হওয়ার সিস্টেম তো হইলো এটা, তাদের মোহর দিতে হইব, তা তো হয়ে যাবে। বুঝছেন, তো এইগুলা হয়, তবে এইগুলা ধরেন লাখের মাঝে 2-4টা পাওয়া যায় কিনা। যাক, এটা তো আমরা উদ্দেশ্য না, যেহেতু এখানে সুরত আসছে এই জন্য তো বলতে হয়, বুঝছেন। এই কিতাবে তো আরো কিছু আছে না, যেগুলা বর্তমান যুগে অস্তিত্ব নাই। কিতাবুল বুয়ুতে বলছেন না। জি এরপরে হুজুর। আরেক মাসালা, ওয়া ইন তাজাওয়াজাহা, তাজাওয়াজাহা মানে ওয়া ইন, যদি তাজাওয়াজাহা তাকে বিবাহ করে, তাজাওয়াজাহাল মুসলিমু আলা খামরিন, কোন মুসলমান যদি কোন একটা মেয়েকে আরেকটা মেয়েকে বিবাহ করছে, আলা খামরিন ওয়া খিনজিরিন, খামর অর্থ কি মদ, আর খিনজির মানে কি শুকুর। দেখেন, আপনি কোন জিনিস পাইছে খুঁজিয়া, মেয়েটাকে বিবাহ করছে যে তোমার মহারানা হিসেবে আমি দিমু কি মদ দিমু 1 বোতল, অথবা 1 বোতল আর 10 বোতল যেটাই হোক মদ, আর এই খিনজির দিয়া। বুঝছেন, এগুলো সুরত বোঝানো, হয়তো কোন যুগে আসিল কিনা এগুলো তো আমরাও জানি না, বুঝছেন না। যেটা সিস্টেম আসছে ওইটাই বলাইতে পারবো, এখন বাস্তবে ওই ধরনের কোন জায়গাতে হয়েছে কিনা এটা জিজ্ঞেস করলে তো আর, এই সুরতটা আমি দেখি নাই কোথায়, বুঝছেন। ফান নিকাহু জাইজুন, তাহলে বিবাহটা কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। ওয়ালাহা, আসতেছে ব্যাখ্যা আসতেছে, অনেক খটকা লাগতেছে বুঝতেছি। ওয়ালাহা মাহরু মিসলিহা, এরপরে ওই মহিলা পাইবো কি মহরে মিছিল পাইবো। যদি এখন প্রশ্ন হইলো যে এই যে নাপাক জিনিস এগুলা কি মহর দিয়ে দিলে হয়? এই দুটোটা জিনিস তো মুসলমানের জন্য হারাম না? সবই তো হারাম। জি তাহলে এই দুটাই হারাম হারাম। জিনিস তো বেচা কিনাও হারাম, তাহলে এটা দিয়ে দিলে বিবাহ জায়েজ হয় কেন? বলে যে জায়গাতে তোমার মোহর দায়জই করলো না, ওই জায়গাতেও পরবর্তীতে সে কি দিতে হয়, মোহরে মিছিল দিতে হয়। যে জায়গাতে মোহর উল্লেখ থাকে না, ওই জায়গাতেও মোহরে মিছিল দিলে বিবাহ হয়ে যায়। তো এখানেও দয়নীয় হইব কি, এখানে আপনার মোহর সে দায়জ করছেই না, এজন্য তার জন্য মোহরে মিছিল দিতে হবে। এই বিবাহের সহি করার জন্য শর্ত কি, ওয়ালা হা মাহরুম ইসলিহা। তাইলে এই সিস্টেমে যদি কেউ বিবাহ করে কোনো মেয়েকে, তোমাকে আমি এই কি দিলাম, খমর আর খিনজির দিলাম, তাহলে বিবাহ জায়েজ হইব। তবে জায়েজ হইতে হইলে আরেকটা জিনিস আছে এখানে, যে ওই মহিলাটা পাইবো কি মহরে মিছিল পাইবো, ওই খিনজির আর এই শুয়ার গুলা পাইবো না, এই মদ আর খিনজির পাইবো না। বুঝছেন, এটা তো কোনো আমাদের ধর্মে কোনো এগুলো সম্পত্তি হইতে পারে, যা খাওয়া না যায় বেচাও না যায়, তাহলে এই মহিলা পাইবো কি মহরে মিছিল। তাহলে আরেকটা সিস্টেম আইলো এই জায়গাতে, আগে আগে ছিল 2টা, এখন আছে আরেকটা 3টা সিস্টেমে মহরে মিছিল পায়। ওয়াইন তাজাওয়াজাহা ওয়ালাম ইউসাম্মি লাহা মাহরান সুম্মা তারাদিয়া আলা তাসমিয়াতিন মাহরিন। এরপর দেন আরেকটা মাসালা আছে, ওয়াইন তাজাওয়াজাহা, যদি সে বিবাহ করে তাকে, তাকে মানে কি আমি সহজে বলি কেন ওই মেয়েটাকে, কিন্তু এবারতের অর্থটা কিভাবে, তাজাওয়াজাহা, যদি সে বিবাহ করে থাকে। এখন এটা সহজ করে বুঝাইতে হইলে আপনাদের বোঝার সাথে বললাম কি, যদি কোনো পুরুষ একটা মেয়েকে বিবাহ করে, ওয়ালাম ইউসাম্মি লাহা, আচ্ছা বলেন তো ডাক্তার সাহেব, ওয়ালাম ইউসাম্মি লাহা এর অর্থটা কি? এটা একাধিক বার দিছে, লাম ইউসাম্মি, হুজুর মনে আছেন পড়তেছে না। জি মনে পড়তেছে না এটা। উল্লেখ করা, লাম ইউসাম্মি লাহা তার জন্য উল্লেখ করে নাই মহরান, মোহর। মোহর, মানে মেয়েকে মোহর। মোহর বিবাহ নির্ধারণ করছে, করেনি।
মোহর মোহর নির্ধারণ কি করে করছে নাই, করে। নির্ধারণ করে নাই, মোহর উল্লেখ করে নাই যে এত টাকা দিব অত টাকা দিব। আগে তো একটা নির্ধারণ করছি যে কি দিব, এই মদ আর মদ খিঞ্জির দিব দিব, মদ আর আর সোয়ার দিব। খিঞ্জির দিব, এ- শুয়ার দিব। এটা একদিন আমাদেরকে এক লোকে জিজ্ঞেস করছে যে হুজুর, এই খিনজিরের নাম অর্থাৎ এই শুয়োরের নাম যদি কেউ মুখ দিয়ে নেয় না 40 দিনের লাগে নাকি মুখ নাপাক হয়ে যায়। এটা তো যখন আমাদের বললাম যে এখন আমাদের অনলাইন আমরা যে মাদ্রাসায় তো তেলাওয়াত জিজ্ঞাসা করি করছিলাম। ওয়ালাহমাল খিনজির, কোরআন শরীফ যে তেলাওয়াত করি কয়দিন পর পর তেলাওয়াত আসে, তো কি আল্লাহ কোরআন তেলাওয়াত করে আমরা মুখ নাপাক হয়ে যাব? খিনজির অর্থ কি? শুয়োর না? জি কুকুর, জি তাহলে কুকুর। বাংলা বললে নাপাক হয়ে যায়, আরবি বললে পাক হয়ে যায়, এমন কোনো বিষয় আছে? যে কথা বলা না জায়েজ এটা তো আরবি ভাষায় বললে তো না জায়েজই, বাংলা ভাষায় যে কথা বলা না জায়েজ, একটা কথা বললেন যে ওইটা ইসলামী শরীয়তে কথাটা বৈধ না, এটা কি ফার্সি ভাষা বললে বৈধ হয়ে যাবে? না হুজুর। এটা আমাদের না, সমাজের একটা কুসংস্কার, গেলা মানুষের ভুল ধারণা। প্রসঙ্গ আসলো ওই জন্য বলে ফেললাম। হয়ে গেল এই যে কালাম ثم সুন্নাহ বিহা মাহরাম। تراضى على تسمية مع দেখেন আগেরটার সাথে এখন একটা মিলবো না। আগে বিবাহ করছিল মহর নির্ধারণ করে নাই, আর আরেকটা সিস্টেম আছে কি মহর ছাড়াই বিবাহ হচ্ছে। এখনটা হলো মোহর নির্দিষ্ট করে নাই, মানে মোহর উল্লেখ করে নাই। এখন এরপরে কি হচ্ছে, সুম্মা তারাদায়া, এরপরে তারা দুইজন কি হয়েছে, তারাদায়া, তারা দুজন রাজি হয়ে গেছে আলা তাসমিয়াতিন মাহরিন, নির্দিষ্ট একটা অঙ্কে মোহরের, নির্দিষ্ট একটা মোহরের উপর তারা রাজি হয়ে গেছে যে আমরা তো বিবাহ করছি ঠিক আছে, এখন তো মোহর তো উল্লেখ হইলো না, কত টাকা দিবা না দিবা, মোহর তো দিব ঠিক আছে মনে মনে আছে, কিন্তু এই তো হয় নাই। তাহলে এক কাম করো, মোহর দিলাও 50,000 টাকা। তাইলে স্ত্রী বললো অথবা স্বামী যে কোনো একজন বললো, বললে তারা দুজন কি হয়ে গেছে, এই চুক্তির উপর সন্তুষ্ট হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে 50,000 টাকা মোহর। তাহলে কি হইব দেখেন, ফাহু আলাহা, তাহলে সেটা তার জন্য হয়ে যাবে, 50,000 টাকা মোহর দিতে হইব। এর ফলে দেখেন এই সিস্টেমে একটা বিবাহ হয়েছে, পরবর্তীতে কি হয়ে গেছে, ওই লোকটা মারা গেছে অথবা সাইডা দিছে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষা বলে অর্থাৎ তালাক দিয়ে দিছে। ইং দাখালা বিহা আও মাতা আনহা ওয়া ইন তাল্লাকাহা ক্বাবলা দুখুলি বিহা ওয়াল খালওয়াতি ফালাহাল মুতাআতু। এই মাসালা আগে বলে আসছি, যদি ওই লোকটা কি হয় মারা যায়, অথবা তালাক কোথায় গেল, দেয়। কই জি, আরবিটা মারা কতক্ষণ যাবে বললাই না অথবা পড়াটা, 3 পড়াটা নাম্বার, কয় নম্বর লাইন লাস্টে নিচ 3 দিকে, নাম্বার, হারায় লাস্টে 3 নাম্বার, শেষে লাস্টে 3 3। নাম্বার লাইন, যে তারা মারা যায় এই অথবা তো তালাক দিয়ে দেয়। মোবাইলের দিকে তাকাইতে এটা তাকাইতে মোবাইলের দিকে ইন্টারকোর্সের। মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে অনেক সময় লাইন হারায় যায়। ইন্টারকোর্সের এইটা পূর্বে বলেছিলাম যে অথবা তারা নিজেদের। দায়া আলা তাসমিয়াতি মাহরিন ফাহুয়া লাহা, তাহলে সেটা তার জন্য। ওই যে প্রথমে বিবাহ ক্ষেত্রে মোহর উল্লেখ করে নাই, পরবর্তীতে দুইজনের সন্তুষ্টি ক্রমে স্বামী আর স্ত্রী নির্ধারিত হয়েছে, তাইলে এটা তার জন্য হয়ে গেছে শেষ, কারণ দুজনের সন্তুষ্টি আছে। ওয়াইন দাখালা বিহা, যদি সে ওই মহিলার সাথে কি করে দখল করে, আও মাতা আনহা অথবা মরে যায়, ওয়াইন তাল্লাকাহা, যদি সে তালাক দেয়, মইরা যাওয়া আর তালাক দেওয়া এই দুটোটা জিনিস একসাথে রাখবেন। মইরা গেছে অথবা তালাক দিছে কোন সময়, কাবলা দুখুলি বিহা ওয়াল খালওয়াতি, খালওয়াতের অর্থ কি, ওই যে নির্জন বাস, আর নির্জনবাস, দখলের অর্থ, নির্জনবাস, এটা তো আছে। ইন্টারকোর্স। হম হম তো এই দুটোটা জিনিসের আগে, কাজ করার আগে মইরা গেছে অথবা সে তালাক দিয়ে দিছে, তাহলে ওই 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 কি করবো, যে আপনার কি করবো, ওই মোতা দিব, ফালাহাল মোতাআতু, সে ওই মহিলাকে মোতা দিব। আর মোতার বিবরণ কি গেছে, তিনটা কাপড়, এক তিনটা তিনটা কাপড়ের কাপড়। মধ্যে একটা হইলো কি, জামা, ওড়না, চাদর, এই তিনটা পাইব, বুঝছেন? জি হুজুর। জি, আর যদি সে দখল কইরা লায়, কথা বুঝছেন নি, এখন তো না করার হালত এটা,
আর যদি এই মেয়ের সাথে ঘর সংসার করে থাকে, ঘর সংসার বলতে কি দখল করে থাকে, এরপরে খালওয়াতে সহিহা যেটা এটা হয়ে থাকে, তাহলে সে পুরাপুরি মোহর দিতে হবে, যেটা উল্লেখ করছিল ওই 50,000। বুঝছেন? আল্লাহ জি জানি বুঝতেছেন কিনা। আমানত আলী মাসাল্লাটা বলো তো দেখি, কি বুঝছো? জি, নিজের বাসায় আমাকে বোঝায় বলো, এই লাস্টের যে মাসালাটা পড়েছি এটা বলো। লাস্টের মাসালা হলো, যদি স্বামী স্ত্রী দুজন যতটুকু বিবাহ বুঝছেন, করে, যতটুকু বুঝছেন নিজের বাসায় বলেন। ওইটুকুই। তারা বিবাহ হুম। করছে কিন্তু হচ্ছে মোহর উল্লেখ করে নাই। পরবর্তী সময়ে তারা স্বামী স্ত্রী কম্প্রোমাইজ করছে যে ঠিক আছে এত টাকা দিও। আচ্ছা ঠিক আছে, তারা বলছে রাজি হয়ে যা, ঠিক আছে আমরা এত টাকা দিয়ে দেবো। এখন এমন অবস্থায় যদি ওই স্বামীটা মারা যায় অথবা স্ত্রীকে তালাক দেয়, সেটা তার ইন্টারভিউর পূর্বে অথবা নির্জন মাসের পূর্বে, তাহলে তাকে হুম। মুতা আদায় করতে হবে। আর মুতা আদায় হ্যাঁ, হচ্ছে 3 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ আর একটা সিস্টেম আছে না, যদি দখল কইরা থাকে, দখল করে থাকলে দখল হচ্ছে মিসলে মিসলে দিবে। না, মহরে মিছিল। মোহরে মিছিল কেন ভাইবো? এটা মোহর উল্লেখ করছে না, তারা দুজনে মিলে ও, তো তাহলে উল্লেখ তাহলে করছে। নিষ্পু হবে। তাহলে ও তো নিষ্পু হবে, নিষ্পু অর্ধেক হবে। ও যে নির্ধারণ না করছিল তার অর্ধেক হবে। না যে শুয়োর যেটা ইয়ে বলা হয়েছে খিনজি। না না না, এখানে হইলো, দেখেন এখানে বিষয়টা লক্ষ্য করেন, তারা দুজন তো মিলামিশে একটা নির্ধারিত করে এলেছে না। জি এখন জি মহর যখন নির্ধারিত হয়ে যায়, তখন যদি দখল করে, তাহলে হয়তো সহিহা করে, তাহলে কি দিতে হয়? পূর্ণাঙ্গ মোহর দিতে হয়। এতক্ষণ পূর্ণ কি মোহর পড়াইলাম দিবে। যে, হ্যাঁ, কারণ এখানে প্রথমে উল্লেখ করে নাই, কিন্তু পরবর্তীতে তো সুম্মা উল্লেখ করছে। তারাদায়া আলা তাসমিয়াতিন মাহরিন, তারা কি বলছে? মোহর নির্ধারিত করে লাইছে, ফাহুয়া জি, লাহা, এটা তার জন্য। এখন এটা তার জন্য কোন সময় পাইবো? ইন দাখালা বিহা, যদি কি করে যায়, সহবাস তার সাথে হয়ে যায়, হয়ে তাহলে যায়। কি ওই মহিলার পূর্ণ 50,000 দিবে। দিতে হবে। আর পূর্ণ আর যদি পূর্ণ দিতে ওইটার হবে। আগে যদি সে মারা যায় বা তালাক দিয়ে দেয়, শেষ তাহলে লাগাইলেন, নিষ্পু সুন্দর দিতে হইছে, হবে। কিন্তু শেষে তাহলে নিষ্পু শেষে কি দিতে ভুল হবে হয়ে গেছে। অর্ধেক। এখানে তাহলে অর্ধেক অর্ধেকের দিতে কোনো হবে। আলোচনাই নাই, অর্ধেক নাই কেন না, দিতে হবে? এখান তো হ্যাঁ, না এখানে তো যদি হয় তাহলে ও তো এখানে নির্ধারণ যদি মোতার পূর্ণ করে থাকে। মোতাটাই আর পূর্ণাঙ্গ ভাবে দিতে হবে, এটাই শুধু বলা হয়েছে এখানে। না, মোটা এ মোটাটা যে না, হবে সেটা তো ইন্টারকোর্স না হইলে, যখন ইন্টারকোর্স হয়ে যাবে তখন যদি সে পূর্ণ পায়, তাহলে না হওয়ার ক্ষেত্রে তো এখানে বুঝেন নাই মাসালা, যেটা উল্লেখ করছে ফাহুয়া লাহা, সেটা তার জন্য কোন সময়? ইন দাখালা বিহা, যদি তার সাথে সহবাস হয়, তাহলে তার জন্য এটা কি পূর্ণাঙ্গ মোহর। ওই যে বলছিলাম যে তারা দুইজনে মিলে যেটা করছে, নির্ধারিত করছে, এটা পূর্ণাঙ্গ মোহর পাবে। আর যদি এই অবস্থাতে সে যদি আপনার কি হয়ে যায়, মারা যায়, এই দুইটা অবস্থা করার আগে, তাহলে পাবে মুতা। বুঝছেন? আর যে ক্ষেত্রে মোহর উল্লেখ নাই, ওই ক্ষেত্রে যদি দখল করে থাকে, তাহলে ভাইব কি অর্ধেক, আর না করে তাহলে মুতা। আর এই ক্ষেত্রে যেহেতু তারা উল্লেখ করে লাইছে, এই জন্য যদি এটা হয়ে থাকে, তাদের দখল হয়ে থাকে, তাহলে পূর্ণাঙ্গ, আর দখল না হয়ে তাহলে কি মুতা। এখন বুঝছেন? এখানে স্পষ্ট দেখেন না বাবু, তুমি যে ফাহুয়া লাহা জি ইন জি 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 দাখালা বিহা, একটু মনোযোগ দিয়ে ধরতে হবে, হ্যাঁ? জি হুজুর, মূলত যেটা বোঝাতে চাইছেন যে যেটার মহারণা নির্ধারণ করা হয়ে গেছে হ্যাঁ তো, সেটা দখল করলে ফুল ফুল, ফুল পাবে, আর দখল না করলে সেটা অর্ধেক হ্যাঁ, পাবে। আর যেটা মহারণা নির্ধারিত হয় নাই সেটার ক্ষেত্রে আপনার হচ্ছে দখল করার আগে মারা মারা গেলে অর্থাৎ সে মোতাব ইয়া পাবে। দখল যেটার ক্ষেত্রে নির্ধারিত করা হয় না, এটা এই বিবাহের ক্ষেত্রে দখল করার আগে মারা যাক বা তালাক দিয়ে দেখ, তাহলে কি হইব? ওই মোতা পাইব। আর যদি দখল কইরা লাই, তাহলে কি তাহলে পাইব? অর্ধেক ওই, অর্ধেক পাবে। এটা তো উল্লেখ করি নাই, তাহলে অর্ধেক পাইব কই থেকে? মহরে মিছিল পাইব। না তাহলে তো মহরে মিছিল পাবে। জি জি হুজুর জি। এতক্ষণ পর্যন্ত যা পড়া হয়েছে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, বুঝছেন কিনা? হুম, কোন জায়গাতে দ্বিধাদ্বন্দ্ব আছে? বলেন, সময় যায় কি আসলে, এগুলো তো অনেক সময় দরকার। কোথায় ছিলাম? এই জায়গাতে। কি হবে এটা বুঝছি, তারপরেও আমরা আরো ভালো করে
আর একটু দেখলে আর একটু কি হয়ে যাবো, ক্লিয়ার হবে। ওয়াইন জাদা ফি, এই দেখেন এরপরে আরেকটা সিস্টেম আসছে, ওয়াইন জাদা ফিল মাহরি বাদাল আকদি। ওয়াইন জাদা, জাদা হতে কি বৃদ্ধি করা, ফিল মাহরি মহরের মধ্যে, বাদাল আকদি মানে বিবাহ চুক্তি সংগঠিত হওয়ার পরে যদি বৃদ্ধি করে, লাজিমাত হু জিয়াদাতু, তাহলে যেটা বৃদ্ধি হচ্ছে, লাজিমাত হু তার জন্য আবশ্যক, হু মানে এটা এই জিয়াদাতু, যেটা অতিরিক্ত অংশ বৃদ্ধি হচ্ছে। যেমন সুরতি মাসালা বলি, একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করছে, যে 50,000 টাকা মোহর। এখন এই 50,000 টাকা মোহর, বন্ধু বান্ধব বিবাহ করছে অনেক টাকা মোহর দিয়া, আবার এই মেয়েটার অন্য আত্মীয় স্বজনরাও অনেক টাকা মোহর, যাও বিবাহ হয়ে গেছে, সমস্যা কি, যাও তোমার মোহর আরো 1,00,000 টাকা, তো হইলো কত, কত হইলো মোহর এখন? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ না? 50,000 ছিল, পরে কি 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা? না, আগে আসলে 50, এখন বাড়াইলো কি, আগে তাহলে 1.5 50। লক্ষ হইলো। আত্মীয় জি। স্বজন এসে 1 লক্ষ বাড়িয়ে দিচ্ছে। এখন আত্মীয় স্বজন হোক আর সে নিজেই হোক, যদি সে নিজেই আগদের পরে যদি তারা বাড়ায় দেয়, এই যে বললাম না আগে আসলে 50, এখন বাড়াইছে কত, আরো 1,00,000, হইলো কত, 1.5 লাখ। এখন এই 1.5 লাখ স্মরণ রাখেন। ইং দাখালা বিহা, যদি সে দখল করে, এই যে ওই স্বামীর জন্য যে আবশ্যক হইলো, এখন 1.5 লক্ষ টাকা দিয়ে দাও, 1.5 লক্ষ বুঝছেন তো কোন সিস্টেমে মেনছি, যে এই 1.5 লক্ষ টাকা কোন সময় ওয়াজিব হইব, যদি সে দখল করে, কথা বুঝছেন? মূলত আসল কত, 50, এখন বাড়াইছে কত, 1 লক্ষ, তো মোট 1 হইলো লক্ষ 1.5 লক্ষ। বুঝলি? তো এই দেড় জি। লক্ষ পাইব কোন সময়, যদি যদি সে দখল করে। দাখালা বিহা। সে দখল এখন আপনারা পড়াইছেন, কিন্তু ওই কিতাবের মধ্যে বলছেন কি, দাখালা অর্থ প্রবেশ করা, আর এখানেও জি কি হুজুর, দাখালা অর্থ এইটাই আমি জি। বলতে কিন্তু চাচ্ছিলাম যে সহবাস করা, বুঝছেন এটা? ইন্টারকোর্স করা। হ্যাঁ, মানা মুনাসাবাত রয়েছে এখানে। এজন্য বলছিলাম যে মূল যে শাব্দিক অর্থ আছে, এই অর্থ দ্বারা ফিকহের কিতাবে সাধারণত মিলাইতে পারবেন না, বুঝছেন? তো এই যে পাইবো, এই 1.5 লক্ষ পাইবো যদি সে ওই মহিলার সাথে দখল করে থাকে। আও মাতা আনহা, যদি তার মৃত্যুর পর। মইরেও যায়, ওয়াতাসকুতু জিয়াদাতু বিল ইতলাকি ক্বাবলা দুখুল। এখানে সার সংক্ষেপ আপনারা দেখে আগে আমি বলে দিই, হয়তো আরবি দেখেন, যে যদি এই বৃদ্ধি করার পরে ওই মহিলার সাথে এই কাজ করে, অর্থাৎ দখল করে, তাহলে ফুল দিতে হবে 1.5 লক্ষ। আর যদি এই তাসকুতু জিয়াদাতু বিল ইতলাকি ক্বাবলা দুখুল, ক্বাবলা দুখুলের অর্থ বুঝেন, যে দখলের আগে যদি সে মইরা যায় কি, দখলের পূর্বে। দখলের আগে যদি মহিলা জায়গা অথবা তালাক দিয়ে দেয়, তাহলে তাসকুতু জিয়াদাতু, এখন বলেন তো কয় টাকা বাদ হইব এখান থেকে, 1 লক্ষ। সুরতি মাসালাটা বুঝছেন আপনারা? কত হ্যাঁ, জিহাদ। আমরা বাড়াইছিলাম কতটুকু, 50 থেকে 1 লক্ষ। 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ হয়েছিল, তো মূলত আসিল 50। 50, আমরা তারা বাড়াইছিল কত, 1 লাখ। 1 লাখ বাড়াইছিল। 1 লাখ। হ্যাঁ, তাহলে তাসকুতু জিয়াদাতু, জিয়াদা কোনটা, 1 লক্ষ না 1 লক্ষ, 50,000? 1 লক্ষটা। 1 লক্ষ। হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝতে সক্ষম হয়েছেন। তবে এই সিস্টেমে হয় কি না, কেউ দেয় না, এখন বাড়ায় না, আগেই কন্টাক্ট করে যে এত টাকা না হইলে হইব না, যে জি। যে মোটামুটি যে ঝগড়া হুজুর, শুরু হয় আসলে বিবাহের অনুষ্ঠানে, ওই সময় তো বিবাহ বুঝছেন? রেজিস্টার হতো না, এখন তো রেজিস্টার হয়। হ্যাঁ, এগুলা আমরা অত ফেরাসানি করার দরকার নাই। বিবাহ বিষয়গুলা আগেই কবুল, ইজাব কবুলের আগে সবটা লেখালেখি হয়ে যায়। জি। সুতরাং এগুলা তা টেনশন করার এটা দরকার নিয়ে নেই, কোনো দরকার নাই। বুঝছেন? ফাইন হাত্তাত মিন বাজে কয়টা দেখেন তো, হুজুর, আমি তো এটা দেখিও না টাইম। ক্লিয়ার হইলাম না, ওই যে তাক্স কত, যেটা আমরা 1 লক্ষ বাড়াই দিলাম, যে 1.5 লক্ষ হ্যাঁ, করে দিলাম, এখন সে পাবে কত? ওই 50,000। মেয়েটায় জি জি। মেয়েটার সাথে যদি দখল কইরা থাকে, তাহলে 1.5 লক্ষ তাহলে কি পাইবো। আর হলো? যদি 2 লক্ষ। দখল যদি না, দখল যদি না কইরা থাকে, তাহলে যেটা আমরা জি। বাড়াইছিলাম, ওই যে জিয়াদা আছে না, জিয়াদা মানে কি অতিরিক্ত, যেটা অতিরিক্ত বাড়াইছিল আগদের পরে, ওইটা বাদ হয়ে যাব। তাসকুত মানে কি, ওটা বাদে, সাকাতা ইয়াসকুত। ওইটা বাদে পূর্বেরটা, শুধু পূর্বেরটা থাকবে, আসলটা। হ্যাঁ হ্যাঁ, এতটুকু পাইবো। আচ্ছা, আল্লাহ, 50। কঠিন লাগে বেশি।
এর চাইতে তো সহজ কোনো পদ্ধতি আমার কাছে নাই, আর বলারও মনে হয় আর কোন সিস্টেম নাই এর চাইতে সহজ করে, বুঝছেন? না হুজুর, কমসে আপনি কম সহজ আমার সহজ কাছে আর এর চাইতে কোনো সহজ তরিকা নাই। সহজ করেই বলতেছেন, কিন্তু এই শব্দগুলা মনে করেন যে আমাদের মানে এটা খুঁজতে গেলে পরে অনেকটাই একটু জটিল শুনেন, হয়ে যাচ্ছে। এখানে দুইটা বিষয় লক্ষ্য করুন। এটা দুইটা বিষয় লক্ষ্য করুন। একটা হইলো আপনি আরবি পূর্ণাঙ্গ ফারা আর বোঝা, এটা একটা একদিক রাখলাম। আরেকটা হইলো এটার যে সুরুতি মাসালা গুলা আছে, মৌলিক যে বিষয়টা আছে, ওটা আপনার মস্তিষ্কে স্থান দিছেন, ওটা হইলো আসল। এখন আরবি আপনি অতীতে পড়ছেন না, এখন কি সব পূর্ণাঙ্গ পারবেন? এটা কেমন মনে হয়? আস্তে আস্তে না, হইতে হবে, কিন্তু মূল মাসালাটা স্মরণ রাখতে হবে। কথা বলছেন? জি হুজুর। আচ্ছা, আজকে যতগুলা গেল মোটামুটি কিছু দরকারি আছে। দরকারি এটা আপনাদের কাছে যাইবো না, এগুলো আমাদের ফতোয়া বিভাগে আসবে, জেনে জানা থাকলো। গত সপ্তাহে একটা মাসালা নিয়ে আসছে একজন, আল্লাহ আমি কোথায় দেখছি, হাজিরাটা দিয়ে দেন। আজকে কি আমিনুল ইসলাম ভাই আছেন আপনি? নাই। ও আল্লাহ। শাহাদাত হুসাইন, জান্নাতুন নিসা, রাশিদুল হাসান, লাব্বাইক। আব্দুল কবির, নীলুফা জেসমিন লাভলি, উনি তো আছেন, আজিজুর রহমান আরাফাত, রিয়াজ, হুসাইন মাহমুদ, আলিরাজ ভাই আছেন নি না গেছেন গিয়া? না, রিয়াজ ভাই তো নাই না, লাকি না হুজুর। আক্তার উনি আছে, সাইদুর রহমান, আকমল ফকির। লাভবাহিক। মাসালাগুলো বুঝে আসছে? জি হজরত। ক্লাস হতে কেন প্রতিদিন? সামনে আরো জরুরি বিষয়গুলো আসতেছে, অর্থাৎ দ্বিতীয় খণ্ডতে যা পড়বেন তা মনে করেন যে সারা জীবনে মোটামুটি টুকটাক কিছু কাজে লাগবে। আব্দুল্লাহ জাহিদুল, জাহিদুল ইসলাম, এটা কেমন? জাহিদুল ইসলাম নি, না জাহিদুল ইসলাম, নাম কি ওনার? জাহিদুল লাভ ইসলাম লাভবাহিক আছেন? হুজুর। নামটা জি, কি আপনার? ওই যেরকম লেখা রয়েছে ওইটাই। জাহিদুর রহমান, জাহিদুর ইসলাম, তো কঠিন লাগে তো। জাহিদুল ইসলাম তো সুন্দর। জাহিদুর রহমান, এখানে লেখা জাহিদুল ইসলাম। জাকিয়া সুলতানা, একটু লক্ষ্য করেন তো উনি এসএমএস দেয় কিনা। আয়েশা আক্তার, জাহাঙ্গীর আলম, আসিয়া আক্তার উনি আছে, হাফেজ বেলাল, রবিউল ইসলাম তামজিদ। লাভবাহিক। সবাই ক্লাসে উপস্থিত থাকেন ভাই। জুনায়েদ সরকার, ইমরান খান, জি লাভবাহিক। পাকিস্তান প্রধানমন্ত্রী সাবেক। হম, আমিন হুসাইন খান, আমিন ভাই আছেন? নাই। ইয়াসিন আরাফাত, ইমাম হোসেন, ফরহাদ হোসেন, আমানত আলী, লাভবাহিক। বেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, বিসমিল্লাহির রহমানির রহিম। রিদওয়ান হোসেন শামীম, মমতা হেনা বিবি। দেখেন তো একজন উনি এসএমএস দেয় কিনা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক সময় চলে গেছে, 10 মিনিট লেট হয়ে গেছে।
সবাই খানা খান, ঘুমান। আসসালামু আলাইকুম। صح نكاح ويصح ويصح النكاح وإن لم يسمي فيه مهرا وأقل المهر 10 دراهم فإن سمى عشرة বিবাহের মোহর নির্ধারণ করলেও বিবাহ সহি হবে, মোহর নির্ধারণ না করলেও সহি হবে। মোহরের সর্বনিম্ন পরিমাণ 10 দিরহাম। যদি মোহর 10 দিরহাম থেকে কম নির্ধারণ করে তাহলে মহিলা 10 দিরহামই পাবে। আর যদি 10 অথবা তার চেয়ে বেশি নির্ধারণ করে তাহলে নির্দিষ্ট মোহর পাবে। যদি তা সঙ্গে সঙ্গম করে থাকে অথবা মারা যায়, সুতরাং যদি তার সঙ্গে করার পূর্বে অথবা নির্জনবাসের পূর্বেই তালাক দিয়ে দেয় তাহলে মহিলা নির্দিষ্ট মোহরের অর্ধাংশ পাবে। আর যদি মহিলাকে বিবাহ করে এবং মোহর নির্দিষ্ট না করে অথবা এই শর্তের উপর বিবাহ করে যে তার জন্য মোহর হবে না, তাহলে উক্ত মহিলা মোহরে মিছিল পাবে। যদি তার সঙ্গে ইন্টারকোর্স করে থাকে অথবা মারা যায়। আর যদি না করে থাকে, তার পূর্বেই মারা যায়, তাহলে সে মুক্তা পাবে। আর মুক্তা হচ্ছে 3 কাপড় তার পোশাকের ন্যায়। আর সেগুলো হচ্ছে জামা, ওড়না ও চাদর।